নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে জেলা থেকে সরাসরি। শুরুতে যে খবরে নজর, আন্দোলনকারীদের মুক্তি, তবে অপরাধীদের নয়। ধৃত আন্দোলনকারীদের মুক্তির নির্দেশ দেশের শীর্ষ আদালতে। অপরাধের অতীত থাকলে তাদের মুক্তি নয়। নিট আন্দোলনকারী পুলিশ সংঘর্ষ মামলায় এই পর্যবেক্ষণ। এই সংঘর্ষের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দরকার। পর্যবেক্ষণ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মৈত্রেয়ী রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, একেবারে দেখো রুমেলা, আজকে নিট সংক্রান্ত মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে এবং প্রধান বিচারপতির সেখানেই অবজারভেশন যে যারা যারা এই মুহূর্তে জেলে যারা আটক রয়েছেন তাদেরকে ছাড়তে হবে, কিন্তু তাদের যদি কোনো ক্রিমিনাল হিস্ট্রি থাকে তাহলে তাদেরকে ছাড়া যাবে না। অর্থাৎ যাদের ক্রিমিনাল হিস্ট্রি নেই, যাদের আগে কোনো অপরাধের কোনো হিস্ট্রি নেই, তাদেরকেই একমাত্র ছাড়া যাবে। সেই বিষয়টাই কিন্তু আজকে প্রধান বিচারপতি একেবারে তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন। আজকে নিট মামলার যখন শুনানি চলে তখন একাধিক বিষয় উঠে আসে। পুলিশের তরফ থেকে ওভার অ্যাক্টিভনেস এবং পুলিশের তরফ থেকে বল প্রয়োগেরও অভিযোগ ওঠে এবং সেখানে দাঁড়িয়ে প্রধান বিচারপতি আজকে স্পষ্ট করে দেন যে একটি নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাংবাদিকদের উপরে যে হামলা হয়েছে সেই বিষয়েও আজকে প্রধান বিচারপতি তিনি সেই ঘটনার নিন্দে করেন প্রধান বিচারপতি। এবং একই সঙ্গে যে 8 রাজ্য অর্থাৎ দিল্লি সহ যে আরো বিভিন্ন রাজ্যে যেখানে আন্দোলন ছড়িয়ে পড়েছিল সেই সমস্ত রাজ্যেরও মতামত, সেই সমস্ত রাজ্যের তাদের যে রেসপন্স সেটাও তলব করেছে সর্বোচ্চ আদালত। আজকে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ তারা ইঙ্গিত দিয়েছেন যে এই যে ঘটনা ঘটেছে অর্থাৎ এই বিক্ষোভ আন্দোলন এবং তার পরিপ্রেক্ষিতে যে ঘটনা পরম্পরা যেটা আইনি একেবারে সর্বোচ্চ আদালত অব্দি এসে পৌঁছেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি নিরপেক্ষ তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেটিং টিম সর্বোচ্চ আদালত তৈরি করে দেবে, কিন্তু তার আগে এই রাজ্যগুলির রেসপন্স চেয়েছে এবং যদি ক্রিমিনাল হিস্ট্রি কারোর থাকে তাকে মুক্তি দেওয়া যাবে না সে বিষয়টাও সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে। রুবেলা, ওকে।